আবুল সরকার নাম, সে বলতেছে আল্লাহ কি কয়, কোন মুখ দিয়া কি কয়, মুখ দিয়া কয় না কুইন্দা কয়, আল্লাহর কথার কি নাই কোনো ভ্যালু নাই বলি আল্লাহ তো তার মতলব কিছু নাই, তাই বলে বুঝছে না। সূরা নাসের মধ্যে আইছে, কালকে দেখতাম সূরা নাসের মধ্যে কইতেছে আল্লাহ কুরআন বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সে দলিল দিছে আল্লাহ যেহেতু কথা সন্তানের পুরো সূরা আছে কইলে আমরা নাসরা বলতে কি নাউজুবিল্লাহ আসলে বলতে কি এই সূরা নাসের অর্থ হচ্ছে এটা আপনার আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল আউযু বিরাব্বিল নাস, বলো আমি আশ্রয় গ্রহণ করছি মানুষ সমস্ত মানুষের উপরে পালন করব। আমি আশ্রয় গ্রহণ করতেছি কি আমাদের সমস্ত মানুষের প্রতিপালক কে আল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করতেছি। নাস মানে কি মানুষ, আর সে বলতেছে নাস মানে কি আল্লাহ সবাই রেখেছে নাস মানে কি না সমস্ত মানুষের অধিপতি, ইলাহিন নাস সমস্ত মানুষের মাবুদ আল্লাহ, মাবুদ আল্লাহ, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস সেই কুমন্ত্রণা দাতার অনিষ্ট হতে যে পেছনে আত্মগোপন করে ওই শয়তান যে আমাদেরকে গোপনে যাইয়া একের পর এক আমাদেরকে বিভ্রান্তি করতেছে, তার থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করতেছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, গুনাহ কথা কয়, একেবারে নাজায়েজ কাজ করার কথা কয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে জিনদের মতো হতে হোক বা মানুষের মতো হতে হোক, শয়তানটা জিনদের মতো হতে হোক অথবা আমাদের মধ্যে মানুষ শয়তান আছে, মানুষ শয়তানের মতো হতে হোক, সব কিছু থেকে আল্লাহ আমাকে কি করেন আশ্রয় দেন। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আর সে আবুল সরকার বলতেছে কি আল্লাহ কাছে নাস হতে হোক, কিন্তু আমার নাসের সমস্যা কি বলতে আল্লাহ অনেক কিছু বলছেন যেটা এই বাংলার জমিনের মুসলমান বড় ভাই তাকে গ্রেফতার করছে, অনেক জায়গায় আন্দোলন করছে। আমরা যদি আন্দোলন করতে নাও পারি আমরা দোয়া করবো আল্লাহ এরকম জালেমদেরকে, এরকম মুসলমান নামদারি মুনাফিকদেরকে এই জমিন থেকে আল্লাহ বিতাড়িত করে, এই জমিনের মধ্যে থেকে এরকম রাসূলের দুশমন আল্লাহ দুশমন মুসলমানের দুশমন যারা এই বাংলার জমিনের জায়গা আকার করে সকল আমার এরা বলে গেছে কিরকম। আপনি একটা কথা বলে বুঝবেন, সময় আর 2-3 মিনিট আছে। যখন ছোট বাচ্চার কাছে আপনার স্বর্ণের কিছু দেন, স্বর্ণের একটা আঙুল দেন, স্বর্ণের জিনিস দেন, ছোট বাচ্চাকে যদি কেউ বলে যে তোমাকে আমি একটা চকলেট দেবো এটা দিয়ে দিব, ছোট বাচ্চাকে এটা দাম বোঝে না, এই স্বর্ণের দাম 50,000 1 লাখ টাকা, এটা কারণ ছোট বাচ্চা বোঝে না, সে একটা চকলেটের লোভে পড়ে তাকে দিয়ে দিয়েছে। ওই বাউল খাউল এরকম অবস্থা, তারা একটু নাচ গান সান্তার মধ্যে গেলে কিছু টাকা পাইল, ওই টাকার লোভে পয়রা তাকে তারা আল্লাহর মতন সম্মানিত ব্যক্তি, আল্লাহর মতন সম্মানিত হন সৃষ্টিকর্তাকে তারা মানুষের কাছে বিক্রি করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জমিনকে, আমাদের মুসলমানকে আল্লাহ তাআলা এরকম মুনাফিকদের কাছ থেকে, রামবাগ থেকে, আউলদের থেকে এই জমিনকে আল্লাহ রক্ষা করে সকলে আমিন। যত রকমের ভূমিকম্প হইতেছে, যত রকমের গজব আমাদের উপর আসতেছে, আল্লাহ সকলে দোয়া করি, আমরা তওবা করে আল্লাহ আমাদের গুনাহ যা হয়েছে আমরা মাফ চাইতেছি, আল্লাহ গুনাহগুলো মাফ করে আমাদের উপর থেকে এই গজব করে তুলে সরাইয়া দেন।